বহরমপুর নিমতলা হাতিনগর রোড চওড়া করার কাজ শুরু। প্রশাসনের উপস্থিতিতে চলছে দোকান উচ্ছেদ। চিন্তিত ব্যবসায়ীরা। সরকারি নির্দেশিকা অনুযায়ী 2.2 কিলোমিটার রাস্তা 10 মিটার চওড়া করার কাজ এবং রাস্তার দুই পাশে বাস স্ট্যান্ডের কাজ চলছে। আজ বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের অন্তর্গত হাতিনগর পঞ্চায়েত এলাকার নিমতলা হাতিনগর রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। তবে কিছু দোকান খালি করা হয়নি। আজ সেই সব দোকানগুলিতে প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চালানো হয়। বহু প্রান্তিক ব্যবসায়ী যাদের রোজগার একমাত্র মাধ্যম ছিল দোকানগুলো, তারা কার্যত দিশেহারা হয়ে পড়েছেন। রাস্তার কাজের সূচনা লগ্নে বহরমপুর ব্লকের বিডিও অমরজ্যোতি সরকার, পিডব্লিউডির আধিকারিক এবং স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থেকে উচ্ছেদ ও নির্মাণ কাজের তদারকি করেন। যদিও এই রাস্তা চওড়া হওয়ায় যানজট কমবে এবং দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে, তবে পথে বসা প্রান্তিক ব্যবসায়ীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। ফুটপাত ভাঙছেন, সব কিছু ঠিক আছে, আমাদের কর্মস্থানের দরকার। আমাদেরকে কাজ দেন, আমরা রোডে বসবো না, রোডে কোনো দোকান পাশার আমরা করবো না। আমাদেরকে কাজের দরকার, আমাদের পেট আছে, সংসার কী করে চালাবো সেই ব্যবস্থাটা আপনারা করেন দয়া করে। এইটুকু অনুরোধ। অনেক লোক কষ্ট পাচ্ছে। কিসের ব্যবসা আপনার? আমি ফুটপাতে ব্যবসা করি। কি ব্যবসা? আমি সবজির ব্যবসা করি। কতদিন থেকে? অনেক দিন থেকে করছি, এইভাবে আমার সংসার চালাচ্ছি। কাজ নাই, কোথায় কাজ করব? কোথায় কাজে বলেন, আমাকে কাজের জায়গা দেন, আমি সেখানে গিয়ে কাজ করব। সেই জায়গায় গিয়ে আমি কাজ করব, আমাকে কাজ দেন। দিন গেলে 600 টাকা কাজ হলে আমার অনেক হবে। বাবু, তোমাদের কাছে অনুরোধ, কর্মস্থানের দরকার, আর কিচ্ছু দরকার নেই। সেটাকে আগে থেকে আপনাদেরকে জানানো হয়েছিল? একবারই ফার্স্টে একবারই নোটিশ দিয়েছিল, আর তো দেয়নি। তারপরে এসে এখানে একটা পুলিশ বলেছিল এইভাবে যাবে, তোমার পিলারটা পড়েছে বলেছিল। ভেঙে নেননি কেন? ভাঙেনি, আমি ভাবছি এখানে 11,000টা আছে, হয়তো এটা নাও করতে পারে, সেই জন্য আমি ভাঙিনি। আজ কি পরিস্থিতি? আসতে তো বলছে ভাঙতে। এখন আমি স্যারের কাছে 2 দিন টাইম নিচ্ছি যে আমি 2 ফুট সরিয়ে নিব পিছনে। কিসের ব্যবসা আপনার? হ্যাঁ, আমি এবার ভেঙে নিয়ে সাইকেল রিপেয়ারিং, আমি লিখি সারি সাইকেলের এসব। বলতে গেলে রাস্তাঘাট চওড়া হলে যানজটটা কম হবে, এমনকি অ্যাক্সিডেন্টটাও কম হবে, এবং স্কুলে যাতায়াত, যারা এই নিমতলা স্কুলে পড়াশোনা করে তাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে, সেই দিকটা সুবিধা হবে। আর বিপক্ষে বলতে গেলে যারা এখানে দোকান বাজার নিয়ে বসেছিল তাদের কর্মসংস্থান তারা নিঃস্ব হয়ে বসে পড়লো। পিডব্লিউডির তরফে বা সরকারের তরফ থেকে তাদেরকে যদি পুনর্বাসনের ব্যবস্থা করে দিত বা কোনো জায়গায় একটা মার্কেট করে তাদেরকে বসার ব্যবস্থা করে দিত, তাহলে তাদের রুটি রোজগারের জায়গা হতো। তাদের ঘরের যে ছেলেমেয়েরা এখান থেকে ইনকাম করে নিয়ে সংসার চালাচ্ছিল, ছেলেমেয়ের লেখাপড়া করছিল, সেই জায়গাটার থেকে তারা বঞ্চিত হলো। সেটা সরকারের তরফ থেকে এটা দেখা উচিত আমি মনে করি। এটা আমরা পিডব্লিউডির তরফ থেকে তারা নোটিশ দিয়ে গিয়েছিল এবং তাদেরকে 2-3 বার বলেওছিল, এবং পিডব্লিউডির যে ইঞ্জিনিয়ার তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, এবং সেই দিক দিয়ে তাদের কাজ তারা প্রশাসনের তরফ থেকে করেছে আর কি। আজ কি পরিস্থিতি? আজকে যাদের দোকান পাশার যাদের ভাঙাভাঙি হয়ে গেল তাদের তো আজকে দুঃখের দিন। আর পিডব্লিউডির যে ইঞ্জিনিয়ার আছেন তিনি বললেন 2 দিকে 2টো বাসটাও হবে, এবং আমাদের নিমতলার বড় সমস্যা হচ্ছে যে টয়লেটের, এবং নিমতলার যে বাস অফিস আছে সেখানে দূর দূরান্তের যে প্যাসেঞ্জারগুলো আছে সেখানে আমাদের নিমতলা গঞ্জে একটা টয়লেট নেই, এবং সেই ক্ষেত্রে আমাদের এখানকার বাস যাত্রীদের খুব অসুবিধা হয়, বা এখানকার যারা ব্যবসাদার আছে তাদেরও অসুবিধা হয়। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।